ডবল ইঞ্জিন সরকারের কি নমুনা দেখুন। বিজেপি সবসময় বলেন বিভিন্ন রাজ্যে যেখানে তারা ক্ষমতায় নেই যে আমাদের ক্ষমতায় আনুন, ডবল ইঞ্জিন সরকার হলে দেশে উন্নয়ন হবে, নারীদের সুরক্ষা হবে। কিন্তু কি ঘটলো মধ্যপ্রদেশের ইন্দোরে? সেখানে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার যারা এখানে সফর করছে, এখন আইসিসি যে মহিলা বিশ্বকাপ খেলা হচ্ছে সেই বিশ্বকাপের অন্তর্গত যে মহিলা প্লেয়ার, সেখানে শ্লীলতাহানি হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে। তারা যখন হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন সেরকম সময় দিবালোকে তাদেরকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং তারা তখন SMS করেন এবং তাদের যে সিকিউরিটি ম্যানেজার সেখানে উপস্থিত হন। থানায় অভিযোগ হয়, শোনা যাচ্ছে নাকি কাউকে তারা ধরেছে। কিন্তু প্রশ্নটা দিনের আলোতে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের শ্লীলতাহানির চেষ্টা করা মানে তো ভারতের পুরো মাথা হেট করে গেল। আজকে ভারতের যে সম্মান তো বিশ্বের দরবারে একদম লুটিয়ে গেল, একদম নিচু হয়ে গেল সম্মান। কারণ মহিলা ক্রিকেটার সেখানেও তারা সুরক্ষিত নয়। তাহলে কিসের ডবল ইঞ্জিন সরকার? আজকে বিজেপি যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলে তার যথার্থতা কোথায়? আজকে কি করতে পারছেন আপনারা? কেন সিকিউরিটি ব্যবস্থা করতে পারছেন না? এমনি তো বিজেপি শাসিত রাজ্যে খুন, ধর্ষণ, বিভিন্ন রাহাজানি চলছে। দুদিন আগে সেখানে মহারাষ্ট্রে কি ঘটনা ঘটলো আপনারা সবাই জানেন, উত্তরপ্রদেশে ঘটছে, অসমে ঘটছে, চারিদিকে একেবারে বিচ্ছিন্ন অবস্থা। মণিপুরে কি ঘটনা ঘটেছে আমরা সবাই জানি। এরপরে কি ঘটনা ঘটলো না, আন্তর্জাতিক মহলে যে ভারতের সম্মান ছিল সেই সম্মানও ধুলোয় লুণ্ঠিত হলো। কেন না, আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার যারা আইসিসি খেলতে এসেছে এখানে, তাদের মধ্যে দুজনকে বা একাধিক তারা ক্রিকেটার যারা ছিলেন তাদেরকে কি করা হলো? শ্লীলতাহানির চেষ্টা করা হলো, তাদেরকে লাঞ্ছনার চেষ্টা করা হলো। এটা তো ভারতের পক্ষে একটা অপমান। আজকে নারী সুরক্ষা কোথায়? দেশীয় নারীদের আপনারা সুরক্ষা দিতে পারছেন না, এমনকি আন্তর্জাতিক যে সমস্ত নারী যারা আসছেন এখানে খেলতে বা অন্যান্য কাজে তাদেরও কোনো সুরক্ষা দিতে পারছে না এই বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার। তবে কি ঘটনা ঘটছে? কেন ঘটবে এটা? কোথায় গেল আপনাদের নিরাপত্তা? কোথায় পুলিশ? কোথায় আপনাদের সেই আইবি ডিপার্টমেন্ট? কেন আপনারা সেই সমস্ত যারা লম্পট লোককে কেন আপনারা জেলের বাইরে রাখছেন? কেন তারা জেলের মধ্যে থাকছে না? আজকে অন্যান্য রাজ্যে যখন পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটছে তখন আপনারা ঝাঁপিয়ে পড়ছেন পলিটিক্যাল ফায়দার জন্য, আর যখন নিজেদের শাসিত রাজ্যে এরকম ঘটনা ঘটছে তখন ওরা চুপ হয়ে যাচ্ছেন, সেরকম কড়া স্টেপ নিচ্ছেন না। আজকে যার জন্য কি ঘটনা ঘটছে, এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আপনারা দেখুন এই বিষয়ে কুণাল ঘোষ কি বলছেন। তো ডবল ইঞ্জিন সরকার হলে সেখানে নারী নির্যাতন, ধর্ষণ, মহিলাদের উপর নানা রকম অত্যাচার, এটা তো একটা সীমাহীন পর্যায়ে পৌঁছচ্ছিল। এবার মধ্যপ্রদেশে যেটা ঘটলো, সারা পৃথিবীর বুকে ভারতের মাথা লজ্জায় হেট করে দিল এই বিজেপি। ইন্দোর, মধ্যপ্রদেশ, সেখানে আইসিসি মহিলাদের বিশ্বকাপে সেখানে প্লেয়াররা রয়েছেন, অস্ট্রেলীয় ক্রিকেট টিম রয়েছে। অস্ট্রেলিয়ার দুজন মহিলা বিশ্বকাপ মানে মহিলা প্লেয়ার, তারা হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন, সেই সময় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। ভাবা যায় অস্ট্রেলিয়ার মহিলা আইসিসি বিশ্বকাপের প্লেয়ার ভারত সফরে রয়েছেন, সেই সময় তাদের শ্লীলতাহানির চেষ্টা। হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে তারা সঙ্গে সঙ্গে মোবাইলে SOS মেসেজ পাঠান। সেই মেসেজ পেয়ে তাদের যিনি সিকিউরিটি ম্যানেজার ছুটে আসেন, তারা শেষ পর্যন্ত থানায় অভিযোগ হয়েছে। সর্বশেষ বলছে কাকে নাকি একটা ধরেছে, সে আসল অভিযুক্ত না অভিযুক্ত নয় সেটা এখনো বোঝা যায়নি। কিন্তু ঘটনা হচ্ছে ক্রিকেটের আন্তর্জাতিক ময়দান, আন্তর্জাতিক খেলা, আইসিসি মহিলা বিশ্বকাপ, সেখানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা মধ্যপ্রদেশের ইন্দোরে প্রকাশ্য রাস্তায় তাদের সঙ্গে অশালীন আচরণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আজ ভারতের মুখে কালি লাগিয়ে দিল, আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা হেট করে দিল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।